দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার ব্যথায়। কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায়। ভেঙে পড়ো না কবু হতাশ হয়ে, ভেঙে পড়ো না কবু হতাশ হয়ে। জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে, জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো বেশে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোঁকা শত রঙিন ফাঁদে। জীবনের বাঁকে বাঁকে দেবে আজাজিল ধোঁকা শত রঙিন ফাঁদে। রাসূলের পথ চিনে নাও তুমি, রাসূলের পথ চিনে নাও তুমি। সফলতা চাও যদি অবশেষে, সফলতা চাও যদি অবশেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে। হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। এই কোরআনুল কারীমটা আল্লাহ পাক এই পৃথিবীতে দিয়েছেন। কেন দিয়েছেন এই প্রশ্ন যদি এই কোরআনুল কারীমের কাছে করি, দুনিয়ার সমস্ত উত্তরগুলো ব্যর্থ হয়ে যাবে। এই কোরআনের কাছে প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে কোরআন তোমার উত্তর দিয়ে দেবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই কোরআন আসলো কেন? আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআনটা নাযিল হলো। কারণটা হলো গোটা পৃথিবীতে অত বড় অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে অত বড় অন্ধকার সমাজ আছে, গোটা পৃথিবীতে অত বড় অন্ধকার মত এবং আদর্শ আছে। সব কিছুগুলোকে ডাস্টবিনে ফেলাই দিয়া আলোকিত একটি সমাজ তৈরি করার জন্য, আলোকিত একটি পৃথিবী তৈরি করার জন্য 1400 বছর আগে আল্লাহ নবীর প্রতি আল্লাহ পাক কোরআনটা নাযিল করেছিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ঝিনাইদহবাসী, তাহলে লক্ষ্য করুন, এই কোরআনটা হচ্ছে আলো। প্রত্যেকটা ব্যক্তির এই কোরআন নামক আলো প্রত্যেকটা মুসলমানের সম্মুখে থাকা প্রয়োজন। কেন প্রয়োজন একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। গভীর রজনীতে রাত 2টা বাজে আপনি ঝিনাইদহ থেকে এই যাত্রা পরে আসবেন। বড় একটা রোড আছে, কিন্তু এই রোডে কোনো প্রকার আলো নেই, কিছুই নেই, অন্ধকার শূন্য, আলো অন্ধকার আকাশশূন্য। সেই রাস্তা দিয়ে একা একা যদি আপনি চলতে চান, অবশ্যই আপনার দুর্ঘটনা হতে পারে। আর দুর্ঘটনা হলেই আপনি মৃত্যুবরণ পর্যন্ত হতে পারে। কিন্তু আপনার কাছে মাত্র 1000 টাকা দামের একটা মোবাইল সেট আছে, ওই সেটের সামান্য একটু আলো আছে। ওই আলোটা দিয়ে যদি টিপ টিপ করে যদি ঝিনাইদহ থেকে যাত্রাপুর পর্যন্ত আসতে চান, সামান্য আলো হলে রাস্তা দিয়ে আসতে পারবেন। কোনো অ্যাক্সিডেন্ট হবে না, আপনার জীবন আশঙ্কা পর্যন্ত হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে
প্রত্যেকটা মুসলমানের এই কোরআনটা হচ্ছে তার আলো। এই কোরআন মোতাবেক এই আলোটা নিয়ে জীবন যদি আপনি চালাতে পারেন, আপনার জীবনে কোনোদিন জাহান্নামের পথে আপনি চলতে চাইবেন না। আপনি দুনিয়ার ক্ষতি থেকে বাঁচবেন, আখিরাতের ক্ষতি থেকে বাঁচবেন। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে, এই কোরআন হচ্ছে প্রত্যেকটা মুসলমানের আলো। জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত এই আলো দিয়ে আপনার গোটা জীবনটা চালাতে হবে। এই গোটা জীবনটা চালাইলে আপনি দুনিয়াতেও আপনি ক্ষতি থেকে বাঁচবেন, আখিরাতেও ক্ষতি থেকে বাঁচবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ঠিক এমন একটি সময় আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পরে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পরে ক্ষুধার্ত সাহাবীগণ ক্ষুধা নেবানো হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পরে বিধবারা তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত। ওই নবী যখন এই পৃথিবীতে এমন একটা সময় আল্লাহ পাক তাকে প্রেরণ করেছিলেন, যে সমাজটাকে বলা হয় আয়ামে জাইলাত পূর্ণ সমাজ, যে সমাজে নারীর কোনো সতীত্বর গ্যারান্টি ছিল না। জোর যার ছিল, মল্লুক যার ছিল, জোর যার ছিল, এলাকার বউগুলো সব তার ছিল। এমন একটা সমাজে, যে সমাজে ভাই ভাইকে হত্যা করত সম্পদের জন্য, সম্পদের চেয়ার পাওয়ার জন্য, একদল আরেক দলকে ঘায়েল করার জন্য চেষ্টা করত, এমন একটা সমাজে আল্লাহ নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছিলেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সেই সমাজে বিশ্ব নবীকে প্রেরণ করলেন। আস্তে আস্তে আল্লাহ নবী বয়স হয়ে গেল। 17 বছর বয়সে আল্লাহ নবী হিলফুল ফজল গঠন করেছিলেন, সংগঠন। এই সংগঠনের মাধ্যমে সমাজে শান্তি ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু বিশ্ব নবী পারলেন না। বিশ্ব নবীর বয়স হয়ে গেল 25 বছর বয়সে আল্লাহ নবী বিবাহ করলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। খাদিজার বয়স ছিল 40, আল্লাহ নবীর বয়স ছিল 25, বিবাহ আবদ্ধ হয়ে গেল। আমার বন্ধুরা, বিশ্ব নবীকে সবচেয়ে খাদিজা ভালোবাসতেন এবং সমস্ত সম্পদগুলোকে আল্লাহ নবীর কাছে দিলেন ইসলামের জন্য বিলিয়ে দেওয়ার জন্য। আল্লাহ নবীর বয়স হলো 35, বিশ্ব নবীর সঙ্গে সঙ্গে হাজার আসাদের পাথর নিয়ে একটা সমস্যা বেঁধে গেল। আল্লাহ নবী সেই সমস্যা সমাধান করলেন বিশ্ব নবী। আল্লাহ নবীর বয়সটা হয়ে গেল 40 বছর হওয়ার পরক্ষণে বিশ্বনবী চলে গেলেন হেরাই গোয়াতে ধ্যানে মগ্ন থাকলেন। এবার আল্লাহর পক্ষ থেকে সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ নবী এবার 40 বছর পর্যন্ত দাওয়াতি কাজ করলেন, কোনো পরিবর্তন হলো না। আল্লাহ নবীর প্রতি কোরআনটা নাজিল হয়ে গেল। আল্লাহ নবী এবার সঙ্গে সঙ্গে কোরআন দিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন। আমার বন্ধুরা, 3টি বছর 43 বছর পর্যন্ত, অর্থাৎ 3 বছর বিশ্বনবী গোপনে ইসলামের দাওয়াতি কাজ করেছিলেন। এর ভিতরে অসংখ্য ব্যক্তিবর্গ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য ব্যক্তিবর্গ ইসলাম কবুল করেছিলেন। আমার বন্ধুরা, 43 বছর বয়সে আমরা সকলেই জানি জাহানের প্রেসিডেন্ট নাম তার ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। কালেমা গ্রহণ করার সঙ্গে সঙ্গে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কার প্রকাশ্যে ইসলামের দাওয়াত চলবে, গোপনের ইসলামের দাওয়াত চলবে না। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, ঠিক আছে। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাবার চত্বরে একটা মিছিল করতে চাই। আমার বন্ধুরা, কাবার চত্বরে মিছিলের শুরু হয়ে গেল। সেই নেতৃত্ব দিয়েছিলেন যিনি জাহানের প্রেসিডেন্ট, যিনি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কাবার চত্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একটা মিছিল হয়েছিল, ইসলামের পক্ষের মিছিল হয়েছিল। সেই মিছিলের নেতৃত্ব দিয়েছিল আমার বন্ধুরা ওমর রাদিয়াল্লাহু তাআলা। এবার কি হলো? এবার ইসলামের দাওয়াতি কাজ শুরু হয়ে গেল। আল্লাহ নবীর মক্কার জীবনে অত্যাচার নির্যাতন শুরু হয়ে গিয়েছিল। মক্কার জীবন থেকে হিজরত করে বিশ্বনবী চলে গেলেন মদিনায় চলে যাওয়ার পরে আমার বন্ধুরা, মদিনায় অসংখ্য ব্যক্তিগুলো যখন ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, বিনা রক্তপাতে মক্কাবার বিজয় হয়ে গেল। বিশ্বনবীর বয়সটা হয়ে গেল 53 বছর বয়সে আল্লাহ নবী মক্কা বিজয় করেছিলেন বিনা রক্তপাতে। 10টি বছর বিশ্বনবীর বয়স ছিল 63 বছর। লাস্ট 10 বছর গোটা বিশ্ব শাসন করেছেন আল্লাহর নবী আল্লাহর কোরআন দিয়ে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 63 বছর জীবনে 10টি বছর বিশ্বনবী মদিনার পার্লামেন্ট চালিয়েছে কি দিয়ে? জোরে বলে, কোরআন দিয়ে। বিশ্বনবী লাস্ট 10টি বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন বিশ্বনবী। একদিকে ইমামতি করেছেন, একদিন বিচার কার্য করেছেন, দুনিয়ার সমস্ত সব কিছু চলেছে আল্লাহর কোরআন দিয়ে। আমার বন্ধুরা, সেই সময় মনে হয় বাংলাদেশের শেখ মুজিবুর রহমান মনে জন্মগ্রহণ করেছিল। হ্যাঁ, করেছিল।
জোরে বলেন না কেন? করেন নাই। সে সময় মেজর জিয়াউর রহমান কি জন্মগ্রহণ করেছিল? বেগম খালেদা জিয়া? জোরে বলেন। স্বৈরাচার শেখ হাসিনা? চাচা ইরশাদ চাচা? এই বাংলাদেশের সে সময় কেউ জন্মগ্রহণ করেননি। আমার প্রশ্ন হলো, যদি সেই 63 বছর জীবনে লাস্ট 10টি বছর যদি বিশ্বনবী কোরআন দিয়ে গোটা বিশ্ব চালাতে পারে, আমার বক্তব্য হলো, যদি কেউ 30 বছর রাজনীতি করে রাজনীতিবিদ হতে পারে, কেউ যদি 25 বছর রাজনীতি করে যদি রাজনীতিবিদ হতে পারে, যদি 40 বছর আপনার শেখ মুজিবুর রহমান রাজনীতি করে রাজনীতিবিদ হতে পারে, 30 বছর জিয়াউর রহমান রাজনীতি করে যদি রাজনীতিবিদ হতে পারে, স্বৈরাচার শেখ হাসিনা 25 বছর রাজনীতি করে রাজনীতিবিদ হতে পারে, ম্যাডাম খালেদা জিয়া 30 বছর রাজনীতি করে যদি রাজনীতিবিদ হতে পারে, ঈশ্বর চাঁদা 20 বছর রাজনীতি করে যদি রাজনীতিবিদ হতে পারে, আমার বক্তব্য হলো, আপনারা আগামী বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীকে আল্লাহ পাক এই পৃথিবীতে সুপার পাওয়ার দিয়েছে, সেই বিশ্বনবী হলো সবথেকে বড় রাজনীতিবিদ। বিশ্বনবী রাজনীতির কথা বললে আপনার কলিজার ভিতরে জ্বলে, আর যে রাজনীতি করলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, সেই রাজনীতির কথা বললে আপনার জ্বলে, আর দুনিয়ার পোষা রাজনীতির কথা বললে আপনার সুখ লাগে। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবী 10টি বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, প্রত্যেকটা সমাধান করেছেন এই কোরআন দিয়ে। ঝিনাইদহবাসী আপনাকে বলতে চাই, যদি গোটা পৃথিবীর একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ হয়, তাহলে আপনার আমার নবী, আর নবীর রাজনীতি যারা মুসলমান মানে না, এরা মুসলমান থাকতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবীর রাজনীতি যদি আপনি মানতেই না পারেন, আপনি মুসলমান নামের নরধম। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই দুনিয়াতে একমাত্র শুধুমাত্র রাজনীতি যদি করতে হয়, কোরআনের পক্ষে রাজনীতি করতে হবে, যেটা করেছেন আপনার আমার নবী। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, অন্ধকার থেকে জাতির লোকদেরকে বাঁচানোর জন্য আসলো কোরআন। এই কোরআনকে আপনাকে মানতে হবে, এই কোরআনের পক্ষে আপনাকে থাকতে হবে, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করতে হবে। আমার বন্ধুরা, সুতরাং আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, এই দুনিয়াতে যারা কোরআনের মঞ্চে আসলো, এদের কোনো উপকার আছে কিনা জানিয়ে দাও। আল্লাহর কোরআন বলে, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি মুমিনদেরকে কোরআন শোনান, কেননা মুমিনদেরকে যদি কোরআন শোনাতে পারেন, মুমিনদের জীবনে সবচেয়ে বড় উপকার হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, উপকার তারাই পারবে যারা মুমিন হতে পারবে, যারা আল্লাহকে রব রাসূলকে নেতা জীবন ব্যবস্থা যারা কোরআন মানতে পারবে। এই ব্যক্তিগুলোর সম্মুখে যদি কোরআনের কথা বলা হয়, ওই ব্যক্তিগুলোর জীবন পরিবর্তন হবে। এই কোরআন আসলে পরিবর্তন করার জন্য। এই জন্য দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে এই জমিনে বাঁচবো যতদিন, কোরআনের পক্ষে থাকবো ততদিন, আপনার কোরআনের পক্ষে থাকবো ততদিন। আসেন কারা কারা? দুটি হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, সুতরাং মুসলমান হিসাবে কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সুতরাং আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য, আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা ইঞ্চি জমিনে আজকে মুসলমানদের পক্ষে কোরআনের পক্ষে থাকতে হবে। প্রত্যেকটাই জমিন হচ্ছে যে জমিনে আলেমদের রক্ত ঝরেছে, যে জমিনে হাফেজদের রক্ত ঝরেছে, যে জমিনে শহীদ আপনার আবু সাইদের মতন ব্যক্তি রক্ত ঝরেছে, যে জমিনে শহীদ ওসমান হাদির মতন রক্ত ঝরেছে, এই জমিন হচ্ছে কোরআনের জমিন। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। যে দল ক্ষমতায় যাবে না, মুসলমানদের দাবি হলো, আলেমদের দাবি হলো, পার্লামেন্ট চালাতে হবে কোরআন দিয়ে। কথা বলুন ঠিক না বেঠিক? যে দল ক্ষমতায় যাবে যাক, কিন্তু পার্লামেন্ট চালাতে হবে কোরআন দিয়ে। কথা বলুন ঠিক না বেঠিক? সব নেতাগুলো সাইজ হয়ে যাবে, একটা নেতা চুরি করতে পারবে না, চুরি করলেই কোরআনের বিধান হাত কেটে দিতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? কথা আলেমদের দাবি হলো, যারাই ক্ষমতা যাবে পার্লামেন্ট চালাতে হবে কি দিয়ে? জোরে বলুন কি দিয়ে? আমরা ধন্যবাদ জানাই তারেক রহমানকে। দেশে আসার পরে তিনি বলেছেন, আমরা দেশ চালাতে চাই মদিনার
বিশ্বনবী যেভাবে চালাতে চেয়েছিলেন ওইভাবে, অর্থাৎ তার গোটা জীবনটা ছিল কোরআন। তিনিও কোরআন মোতাবেক বাংলাদেশ চালানোর জন্য তিনি ঔদাবদ্ধ হয়েছে। আমাদের দাবি হলো পার্লামেন্টে চালাতে হবে কোরআন দিয়ে, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। দেখতে চান কারা কারা? দুটি হাত ধরে আল্লাহকে দেখান, তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, এই জন্য আপনাদের সম্মুখে বসেছি, দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করে মহান রবের দরবারে ফিরে যেতে হবে। আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুর পরে কেউ কি আমরা জাহান্নামে যেতে চাই? জোরে বলেন, যেতে চাই না। আমার বন্ধুরা, সকলে আমরা লাভের পাগল, সফলতা খুঁজি। আমার বন্ধুরা, আপনি আমি জান্নাত পাওয়ার জন্য এই জায়গায় বসেছি। এই জন্যে বলতে চাই, দুনিয়া ছেড়ে যাব যখন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ পাক যদি আপনাকে পছন্দ করে, আল্লাহ পাক যদি আপনাকে ভালোবাসে, আল্লাহ পাক যদি আপনাকে কাছে টেনে নেয়, দুনিয়ার কোনো সওয়াব থাকতে পারে? জোরে বলেন, পারে না। 10টা কাজ যারা এই দুনিয়াতে করতে পারবে, মৃত্যুর পর আল্লাহ পাক তাদের ভালোবাসা পেয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 10টা কাজ যারা এই দুনিয়াতে করবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ পাক যাদেরকে ভালোবাসবে তাদের স্থান জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, জান্নাত হয়ে যাবে। কথা বলুন, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে 10টা কাজ যারা করতে পারবে এই দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আমিন মৃত্যুর পরে তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। এটা আমার বক্তব্য নয়, কোরআনুল কারীমের বক্তব্য। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নিশ্চয় যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবে, এই কাজগুলো যারা করতে পারবে, আল্লাহ পাক বলেন মৃত্যুর পরে সেই বান্দাগুলো এবং বান্দিগুলো আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আমার বন্ধুরা, এই জন্যে সিদ্ধান্ত নিতে হবে, এই দুনিয়া ছেড়ে যখন মৃত্যুবরণ করবো, আল্লাহর দরবারে যাব, এই দুনিয়াতে সঠিকভাবে ঈমান আনবো আর দুনিয়ার ভালো ভালো কাজ করতে পারবো। এটা যদি আমি আপনি করতে পারি, যিনি জান্নাত দেবেন তিনি হচ্ছেন মহান রব। কথা বলুন, ঠিক না বেঠিক? পশ্চিম দিক ফেরাতে আর পূর্ব দিক ফেরাতে কোনো কল্যাণ নেই, কোনো সওয়াব নেই, কোনো নেকি নেই, যদি লোকটার না থাকে ঈমান। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, তাহলে আপনার ঈমান নামক যদি সম্পদ থাকে আর ভালো কাজ যদি করতে পারেন, তাহলে জান্নাত পেয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে। সেই ভালোবাসা পেতে গেলে দুনিয়াতে প্রথম নম্বর যে কাজটা করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, খোদাভীতি অর্জন করতে হবে। তাকওয়া যদি অর্জন করতে পারেন, খোদাভীতি যদি অর্জন করতে পারেন, যিনি আপনাকে ভালোবাসবেন তিনি হচ্ছেন মহান রব। কথা বলুন, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, এই দেহের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, যদি ভয় থাকে আল্লাহর, ওই ব্যক্তিরা দুনিয়ার কোনো খারাপ কাজ কি করতে পারে? জোরে বলেন, পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, এরপরে তোমরা সত্য কথা বলো। যদি তোমরা এই কাজ যদি করতে পারো, আমি আসমানের মালিক, জমিনের মালিক সুন্দরভাবে জানিয়ে দিলাম, তোমরাই হলে ঈমানদার, তোমরা হলো সবচেয়ে আল্লাহর নিকটতম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুরা, এই দুনিয়াতে ভয় করতে হবে কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহকে ভয় করো আর দুনিয়াতে সত্য কথা বলো। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, এই দুনিয়াতে আল্লাহকে ভয় করতে হবে আর সবচেয়ে সত্য কথা বলতে হবে। কিন্তু মুসলমানের সম্পদ ভোট নেওয়ার জন্য, অন্য কিছু নেওয়ার জন্য মিথ্যা কথা বলে এমন ব্যক্তি সমাজে আছে না নাই? অনেকে বলে যে জামাত ইসলামে ভোট দিলে নাকি জান্নাতের টিকিট দেওয়া হয়। এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে মিথ্যা কথা। কথা বলুন, ঠিক না বেঠিক? আমরা দুনিয়াতে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এই কথা বলি না। আলেমরা বলে যে দুনিয়াতে যদি তুমি ভালো কাজ করো, অর্থাৎ ভালো কাজে সুপারিশ করো, এখানে যদি আপনারা আসেন তাহলে আপনাদেরকে জান্নাতের পথ দেখায়। আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না। কোন পথে চললে আপনি জান্নাত পাবেন, কোন পথে চললে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন,
কোন কাজ করলে আপনি জান্নাত পাবেন, এই কথাগুলো আপনাদেরকে বলি, কিন্তু জান্নাতের টিকিট বিক্রি করি না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, নামাজ পড়লে আপনি জান্নাত পাবেন, কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর জন্য ব্যবসা করলে আপনি জান্নাত পাবেন, আপনি সত্য কথা বললে জান্নাত পাবেন, আপনি ইমানদার হতে পারলে জান্নাত পাবেন, আপনি ভালো কাজ করলে জান্নাত পাবেন। আমার বন্ধুরা, এই ভালো ভালো কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কথা বললে অনেকে মন খারাপ করে, কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনাদেরকে বলতে চাই, আলেমরা আপনাদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে। আলেমরা আপনাদেরকে এই দুনিয়াতে সবচেয়ে ভালো ভালো কাজ করার জন্য চেষ্টা করে। এই জন্য আমার বন্ধুরা, এই দুনিয়াতে আল্লাহর ভয় যদি কোনো ব্যক্তির থাকে, ওই ব্যক্তি দুনিয়ার কোনো খারাপ কাজ করতে পারে? তাহলে এক নম্বর, আমরা আল্লাহর ভয় দেহের ভিতরে আনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দ্বিতীয় নম্বর, আমরা সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? জোরে বলেন। সত্য কথা শুধু মসজিদে বলবো না জমিনেও বলবো? মসজিদে বলবো সত্য কথা, জমিনেও বলবো সত্য কথা, গোটা জীবনটা সত্যর পক্ষে থাকার দরকার আছে না নাই? আল কিসবু ইহলিক ওয়া সিদকি ইনজি, সত্যকে মুক্তি দেয়, মিথ্যাকে ধ্বংস করে, রাসূলের হাদিস। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহকে ভয় করব, সত্য কথা বলবো। এই কথা যিনি বলেছেন তিনি কে? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আমরা আল্লাহর ভয়, আল্লাহকে ভয় করব, আর দুনিয়াতে সত্য কথা বলবো, সত্যের পক্ষে থাকবো, হকের পক্ষে থাকবো, সত্য কাজ যেটা আছে সেই কাজ করব। যদি আমার আল্লাহ সন্তুষ্ট হয়, এই কাজ যদি করতে পারি, যিনি আপনাকে ভালোবাসবেন তিনি হচ্ছেন মহান রব। কথা বলুন ঠিক না বেঠিক? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু মাস সাদিকিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আর সত্যবাদী যারা আছে তাদের তোমরা সহপাঠী বানিয়ে ফেলো। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, তাহলে আমরা আল্লাহকে ভয় করব। দুনিয়া যত সত্যবাদী আছে, এই সত্যবাদীদের সাথে আপনার আমার থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আমরা সত্যের পক্ষে থাকবো, হকের পক্ষে থাকবো, সত্য কথা যারাই বলে তাদের পক্ষে আমরা থাকবো। এই কাজটা যদি করতে পারেন, যিনি আপনাকে ভালোবাসবেন তিনি হচ্ছেন মহান রব। কথা বলুন ঠিক না বেঠিক? অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াতুনি, আর আল্লাহর আনুগত্য করো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করা লাগবে, আর আল্লাহর আনুগত্য করা লাগবে। আমার বন্ধুরা, আমরা আল্লাহর আনুগত্য করব এবং আল্লাহকে অবশ্যই ভয় করব। এই কাজ যদি করতে পারি, যিনি আপনাকে ভালোবাসবেন তিনি হচ্ছেন মহান রব। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, লক্ষ্য করুন, বিশ্বনবী বিদায় হজের ভাষণে 5টা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। আল্লাহ নবী পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করবেন, ঠিক তার এক মুহূর্তে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেই বিদায় হজের ভাষণ ছিল 26 মিনিটের। সেই ভাষণে বিশ্বনবী 5টা বিষয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। আমার বন্ধুরা, আল্লাহ নবী সেটা হাদিসের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু উমামা সুদাইস ইবনে আজনান বাহিলা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূল 5টি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার প্রথম নম্বর হলো, আল্লাহ নবী জানিয়ে দিচ্ছেন, তোমরা সব সময় আল্লাহকে ভয় করবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সব সময় ভয় করব কাকে? জোরে বলেন। আমরা মাঠে গিয়েছি, কেউ নেই, কিন্তু আপনার সম্মুখে অসংখ্য টাকা পড়ে আছে। ওই লোকের টাকাকে আপনি পকেটে করে নিয়ে আসবেন? আপনি যদিও নিয়ে আসেন, আপনি সাক্ষ্য দিয়ে, আপনি প্রচার করে যার টাকা তার বাড়ি পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই? সেটা প্রমাণ সহকারে পৌঁছে দিতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিশ্বনবী বিদায় হজের ভাষণে 5টা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তার প্রথম নম্বর ছিল ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে। দ্বিতীয় কথাটা বলেছিলেন, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। মুসলমান হিসেবে বলুন তো, 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? মুসলমান এবং কাফেরের বিরুদ্ধে, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে মুসলমান থাকে, যে ব্যক্তি নামাজ পড়ে না সে মুসলমান থাকতে পারে না। আর কোনো নামাজি ব্যক্তি বেনামাজির আনুগত্য করতে পারে না, নেতাও বানাতে পারে না। কথা বলুন ঠিক না বেটি? নামাজি ব্যক্তির ইমাম হবে নামাজি ব্যক্তি। কথা বলুন ঠিক না বেঠিক? নামাজি ব্যক্তির সাথী হবে নামাজি ব্যক্তি, নামাজি ব্যক্তির আত্মস্বজন হবে নামাজি ব্যক্তি, নামাজি ব্যক্তির বন্ধু হবে নামাজি ব্যক্তি। এই জন্য বলতে চাই প্রিয় বন্ধুরা, এই জন্য নামাজি যে পড়বে আল্লাহ পাক তার প্রতি বরকত দান করবেন। যে ফজরের সালাতটা আদায় করে তার জন্য জিম্মাদার দুনিয়ার কেউ থাকে না, যিনিই থাকেন তিনি হচ্ছেন মহান রব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না না? তাহলে আপনার বন্ধু হবে নামাজি না বেনামাজি? জোরে বলেন, আরো জোরে। আপনার বন্ধু হবে নামাজি, শুধু বন্ধু না, টোটাল সব জীবনে আপনি যে কাজ করবেন না কেন আপনি নামাজি ব্যক্তি দিকে আপনার সব কাজ করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? এরপরে 3 নম্বর যে কাজটা বলতেছেন, সামনে রমজান মাস আগত, আগামী মাসে রমজানের রোজা হবে। যে মাসটা আল্লাহ তাআলার কাছে 12টি মাস আছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি মাস এবং দামি রাত যে মাসে আল্লাহ পাক দিয়েছেন সেই রাতটা এবং সেই মাসটা হচ্ছে রমজানের মাস। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রমজান মাসটা আল্লাহ তাআলার কাছে দামি হবার অন্যতম কারণ হলো আমার বন্ধুরা, এই রমজান মাসে আল্লাহ পাক 30টা কোরআনুল কারীম যে 30 পারা, এই 30 পারা নাজিল করেছিলেন রমজান মাসে। আমার বন্ধুরা এখানে শেষ নয়, রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন। শুধু তাই নয়, এই রমজান মাসের এমন একটি রাত আছে 365টা রাতের চেয়ে একটি রাত আছে রমজান মাসে আছে যে রাতটাকে বলা হয় লাইলাতুল কদর। ওই রাতটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে 12 মাসের মধ্যে রমজান মাস আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার অন্যতম কারণ হলো এই মাসে আল্লাহ পাক রোজা, এই মাসে কোরআন নাজিল করেছিলেন। এই মাসে রাত একটি আল্লাহ তাআলার কাছে দামি হলো এই রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন। এই জন্য বিশ্বনবী গুরুত্ব দিয়েছেন তোমরা রমজান মাসে রোজা রাখবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 4 নম্বর যে কাজটা করতে বলেছেন আমার বন্ধুরা, সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য, তোমরা এমন শাসকের আনুগত্য করবে যেটা হচ্ছে বৈধ শাসক। কথা বলুন ঠিক না বেটে? 1400 বছর আগে আল্লাহ নবী সাহেব বিদায় হসে বছরে বলে গিয়েছিলেন তোমরা সেই শাসকের আনুগত্য করবে যে শাসকটা হবে বৈধ। অবৈধ কোনো শাসকের মুসলমান আনুগত্য করতে পারে না। এবার আপনার কাছে আমার প্রশ্ন হলো, অবৈধ না বৈধ শাসক বলতে তাদেরকে বলা হয় যারা জমিনে আল্লাহর কোরআন মোতাবেক চলে, তাদেরকে কোরআনের ভাষায় বৈধ শাসক বলা হয়। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য আমার বন্ধুরা 5 নম্বর হচ্ছে আল্লাহ পাক আপনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ থেকে আমার বন্ধুরা বলুন তো যাকাত দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এই জন্য বিশ্বনবী বলেছেন শোনো 5 টাকার গুরুত্ব আমি তোমাদেরকে দিচ্ছি। 1 নম্বর তোমরা আল্লাহকে ভয় করবে সব সময়। এরপরে 2 নম্বর হলো রমজানে রোজা রাখবে। 3 নম্বর হলো আল্লাহ পাক তোমাদেরকে যে নামাজটা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। বৈধ শাসকের তোমরা আনুগত্য করবে, অবৈধ শাসকের আনুগত্য করবে না। আল্লাহ পাক তোমাদেরকে মাল দিয়েছেন, এই মালের যাকাত তোমাদেরকে দিতে হবে। এই গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যিনি, তিনি হচ্ছেন আপনার আমার নবী। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা তাহলে বলুন তো আল্লাহর ভয় এই দেহের ভিতরে আনার দরকার আছে না নাই? যে ব্যক্তির দেহের ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তি দুনিয়ার কোনো খারাপ কাজ করতে পারে। জোরে বলেন পারে? যার দেহের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই ভয় যদি আল্লাহর থাকে দেহের ভিতর, দুনিয়ার বড় বড় বিপদ থেকে যিনি আপনাকে হেফাজত করবেন বলুন তো তিনি কে? বলেন কে? আল্লাহর ভয় থাকলে, এই দেহের ভিতরে আল্লাহর ভয় থাকে, দুনিয়ার মহা বিপদ থেকে যিনি আপনাকে হেফাজত করতে পারেন তিনি হচ্ছেন মহান রব। কথা বলুন ঠিক না বেঠি? কেমন আপনাকে মহা বিপদ থেকে বাঁচাবেন একটু লক্ষ্য করেন প্রিয় বন্ধুরা। বনী ইসরাইলের 3 জন যুবক ছিল, আমার মতন টনটনে 3 জন যুবক। ওই 3 জন যুবক আমার বন্ধুরা পাহাড়ের তলদেশে এক জায়গায় যাচ্ছিলেন।
হঠাৎ করে ওই তিনজন যুবকের ঝড় এসে গেল। পাহাড়ের কিনারায় ঝড় আসলো। ঝড় আসার পরে ওই তিনজন যুবক আশ্রয় নেওয়ার জন্য একটা গুহার কাছে চলে গেল। গুহার কাছে যখন চলে গেল, গুহার মধ্যে ঢুকে গেল। তিনজন যুবক ঢুকে গেল গুহার ভিতরে। যখন ঢুকে গেল, ঝড় আসার সঙ্গে সঙ্গে তিনজন যুবক চলে গেল গুহার মধ্যে। ওই গুহার দরজার সম্মুখে বড় একটা পাথর চলে আসলো। এবার ঝড় যখন থেমে গেল, অর্থাৎ ঝড় যখন থেমে যাবার মতন হয়ে গেল, তিনজন যুবক এবার বের হওয়ার জন্য চেষ্টা করলো। কিন্তু তারা দেখতে পারলো যে গুহার সম্মুখে বড় একটা পাথর আছে। এই পাথর তো আর সরানো যায় না। তিনজন প্রচুর পরিমাণে শক্তি খাটালো, কিন্তু পাথরটা সরানো যায় না। ওই তিনজন যুবক চিন্তা করলো, নিশ্চিত আমাদের এখানে মৃত্যু হয়ে যাবে। আমাদের খোঁজ তো কেউ জানে না, আমরা যেখানে ঢুকেছি কেউ তো দেখেও নেই, সুতরাং নিশ্চিত তিনজন আমাদের মৃত্যু হয়ে যাবে। এবার তিনজন যুবক এবার সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে যাওয়ার পরে আল্লাহর কাছে দুহাত তুলে বলে, আল্লাহ, মহাবিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। আপনি যদি আমাদেরকে না বাঁচান, দুনিয়ার আর কেউ নেই আমাদেরকে বাঁচাতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? এইবার তিনজন যুবক চিন্তা করলো, দেখো তো জীবনে আমরা তিনজন কোনো ভালো কাজ করেছি কিনা না, কোনো ভালো কাজ করেছিলাম কিনা। সেই ভালো কাজের পরিবর্তে আল্লাহর কাছে দোয়া করি যাতে মহাবিপদ থেকে আমাদেরকে আল্লাহ পাক বাঁচায়। একজন যুবক এবার দুহাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ, আমি আমার মাকে অত্যন্ত ভালোবাসতাম, আমি আমার মাকে অত্যন্ত মহব্বত করতাম, আমি আমার মায়ের কথা মতন চলতাম, আমার মা যেটা আদেশ করতেন সেটা করতাম, আমার মা আমাকে যারা নিষেধ করতেন সেই নিষেধ কাজ থেকে দূরে থাকতাম। আল্লাহ, আমার একটা গরু ছিল, ওই গরু থেকে অত্যন্ত দুধ, প্রচুর পরিমাণ দুধ হতো। আমার প্রত্যেক দিনের নিয়ম ছিল, রুটিন ছিল, ওই দহনকৃত দুধ আমি আমার মাকে প্রথমে খাওয়াবো, এরপর আমার সন্তানগুলোর মুখে উঠিয়ে দেব, আমার আত্মীয় স্বজনের দেব, আমার প্রিয়তম স্ত্রীকে দেব। কিন্তু এমন একটা দিন, এমন একটা ঘটনা ঘটেছে আল্লাহ, সেই ঘটনা হলো আমি দূর থেকে বাড়ি চলে আসলাম। আসার পরে গরুটাকে দহন করলাম, কিন্তু দুধ পেয়ে গেলাম। আমি আমার মায়ের কাছে গেলাম, দেখলাম মা তার মধ্যে ঘুমিয়ে গেল। আমি সারা রাতটা ধরে আমি আমার মার শিহরণে এই দুধটানে দাঁড়িয়ে থাকলাম। আমার সন্তানগুলো ক্রন্দন করলো, স্ত্রী পর্যন্ত দুধ চাইলো, কিন্তু এক ফোঁটা দুধ আমি তাদেরকে পান করতে দেই নাই। গভীর রজনীতে আমার মা ঘুমটা ভেঙে গেল। ভেঙে যাবার পরে দেখলো আমি সন্তান পাত্র নিয়ে বসে আছি। আমার মা আমাকে প্রশ্ন করে, বাবা, তোমার হাতে কি একটু জানতে চাই। সঙ্গে সঙ্গে আমি বললাম, মা, আমার হাতের ভিতরে দুধ, এই পাত্রের ভিতরে দুধ আছে। আমি প্রতিদিন এই গরুতে দহন করার পরে যে দুধ হয় আপনাকে পান করাই, এরপর আমি আমার সন্তানের দেই, এরপর আত্মীয় স্বজনের দেই। মা, আপনি গত রাত্রে দুধ চাওয়ার পরে ঘুমিয়ে গিয়েছিলেন, কিন্তু আপনি জাগতে পারেননি, ঘুমিয়েছিলেন। আমি দুধটা নিয়ে অপেক্ষমান ছিলাম, যখনই আপনি ঘুমটা ভেঙে যাবে আপনাকে পান করাবো, তারপর আমার আত্মীয় স্বজন, আমার সন্তান, আমার স্ত্রীর মুখে উঠিয়ে দেব। মা, আপনি যখন উঠলেন পান করে নেন। মা এবার পান করলেন, দুহাত তুলে মা আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি খুশি হয়েছি। যদি কোনোদিন আমার সন্তানের যদি বিপদ হয়, আল্লাহ আপনি রক্ষা করুন। আমার মা সেদিন দোয়া করেছিল, বলেছিল, বাবা শোনো, যদি কোনোদিন তোমার বিপদ হয় আল্লাহ পাক তোমাকে রক্ষা করবে। আল্লাহ, যদি আমলটা আপনার কাছে ভালো হয়ে থাকে, এই কথাটা আমি আমার মাকে খেদমত করেছিলাম, আল্লাহ যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন, মহাবিপদ থেকে পাথরটা একটু সরিয়ে দিয়ে নি। দোয়া সরিয়ে শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে পাথর একটু সরে গেল। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার দ্বিতীয়জন যুবক এবার দুহাত তুলে বলে, আল্লাহ, জীবনে কোনো ভালো কাজ করেছিলাম কিনা বলতে পারি না, তবে এমন একটা দিনের কথা আমার মনে পড়ে গেল। যুবক এবার বলে, আল্লাহ, আমি আমার চাচাতো একজন বোন ছিল, আমার বোনটা ছিল সম্পদশালী আর আমি ছিলাম গরিব। কিন্তু আমার বোনটা, চাচাতো বোনটা ছিল দেখতে শুনতে খুবই ভালো। আমি আমার বোনের সাথে জিনার কাজে লিপ্ত হতে চেয়েছিলাম, কিন্তু আমার বোন আমাকে বলেছিল, 100 দিরহাম যেদিন কি তুমি জোগাড় করতে পারবে, তুমি আমার কাছে 100 দিরহাম দেবে, তোমার সাথে সেদিন আমি জিনা করতে রাজি, খারাপ কাজ করতে রাজি। আমি অনেক দিন কাজ কাম করলাম, করার পরে 100 দিরহাম পেয়ে গেলাম, জোগাড় করে ফেললাম। আমি আমার চাচাতো বোনের হাতে উঠিয়ে দিলাম। দেওয়ার পরে এবার বললাম, বোন চলো, একটা ঘরের ভিতরে তোমার সাথে খারাপ কাজ, জিনার কাজ করবো। আমি সেই ঘরের ভিতরে গেলাম, আমার চাচাতো বোন পর্যন্ত চলে গেল। দুইজন আমরা ঘরের ভিতরে, কোনো ব্যক্তি নেই, কেউ তো নাই, কেউ তো দেখে না। আমার বোনটা কাপড় চোপড় সব করে ফেললো, আমি আমার সমস্ত কাপড় খুলে ফেললাম।
দুইজন ছিলাম বস্ত্রহীন। ঠিক এই অবস্থায় আমার বোন আমাকে প্রশ্ন করলো, তুমি আর আমি এখন খারাপ কাজ করব, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু একজন তিনি আমাদেরকে দেখে ফেলবেন। আমি আমার চাচাতো বোনকে জিজ্ঞাসা করলাম, তিনি কে? বলল, তিনিই হচ্ছেন মহান রব। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার চাচাতো ভাই, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আল্লাহ দেখবেন। তুমি যদি এখন আল্লাহকে ভয় করো, সঙ্গে সঙ্গে আমার দেহের ভিতর আল্লাহর ভয় চলে আসলো। আমি আমার বোনের সাথে খারাপ কাজ করলাম না, ওখান থেকে ফিরে আসলাম, কঠিন মুহূর্তে থেকে ফিরে আসলাম। আল্লাহ, আমি জিনার কাজ করিনি, আর কোনোদিন খারাপ কাজে আর পা বাড়াই নাই। আল্লাহ, ওই আমলটা যদি আপনার কাছে ভালো হয়ে থাকে, আল্লাহ আমি খারাপ কাজ থেকে আল্লাহর ভয়তে ফিরে আসলাম, এটা যদি ভালো হয়ে থাকে, মহাবিপদ থেকে পাথরটা আপনি সরিয়ে দিন। ওই যুবক দোয়া করলো, আসমানে কবুল হয়ে গেল, আর একটু পাথর সরে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দুজন যুবকের দোয়া কবুল হয়ে গেল, পাথরটা সরে গেল। আমার বন্ধুরা, তৃতীয় নম্বর যুবক এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার জীবনে কোনো ভালো আমল আছে কিনা আমি বলতে পারি না, ভালো কাজ আছে কিনা আমি বলতে পারি না, তবে একদিনের কথা আমার মনে পড়ে যায়। আমার দরবারে অসংখ্য ব্যক্তি কামলা দিত, আর প্রতিদিন আমি তাদেরকে টাকা দিয়ে দিতাম, পয়সা দিয়ে দিতাম। হঠাৎ করে আমার দরবারে এমন একটা যুবকের ছিল, সে কামলাও দিয়েছিল, কিন্তু আমি তাকে বলেছিলাম কিছুক্ষণ পরে তুমি এসে তোমার কামলার টাকাটা নিয়ে যাবে, কিন্তু এই যুবকটা আসলো না। আমি ওই টাকা দিয়ে একটি ছাগল কিনেছিলাম, একটি ছাগল থেকে দুইটা ছাগল হলো, দুইটা ছাগল থেকে চারটা ছাগল হলো, এইভাবে অসংখ্য প্রচুর পরিমাণ ছাগল হয়ে গেল। হঠাৎ করে ওই যুবকটা আমার বাড়িতে চলে আসলো, আমাকে বললেন, আমি অনেকদিন আপনার দরবারে আমি কাজ করেছিলাম, আমি এত টাকা পাই। সঙ্গে সঙ্গে আমি যুবককে লক্ষ্য করে বললাম, তুমি 500 টাকা বা 600 টাকা পাও, তুমি সেই সম্পদের মালিক না, এখানে যত ছাগল দেখতে পাচ্ছ সমস্ত ছাগলের মালিক তুমি। যুবক বলল, না না না, আমি তা হতে পারি না, কারণটা হলো আমি তো মাত্র একদিন জনের কাজ করেছিলাম। আমি সঙ্গে সঙ্গে যুবককে লক্ষ্য করে বললাম, ও যুবক তুমি শুনে রাখো, এই ছাগলের সমস্ত মালিক তুমি। টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, ওই ছাগল থেকে দুইটা ছাগল হলো, চারটা ছাগল হলো, অসংখ্য ছাগল হয়ে গেল। এটা আমার সম্পদ নাই, তোমার টাকার সম্পদ, সমস্ত সম্পদগুলো তুমি নিয়ে যাও। আল্লাহ, এই আমলটা আমি আমার ঋণ শোধ করেছিলাম, যার পাওনা সেটা আমি পূরণ করেছিলাম। আল্লাহ যদি এটা পছন্দ হয়ে থাকে, এই পাহাড়ের পদদেশ থেকে একটু পাথরটা সরিয়ে দাও। ওই যুবক দোয়া করলো, সমস্ত পাথর মুখ থেকে সরে গেল, তারা তিনজন নিরাপদে স্থানে চলে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই তিন যুবক, আমার বন্ধুরা, বনী ইসরাইলের তিন যুবক, তারা মুক্তি পেয়েছিল, জীবনে ভালো ভালো কাজ করেছিল, আর আল্লাহর ভয় দেহের ভিতর থাকার কারণে জিনার কাজ করি নাই, সম্পদ লুণ্ঠন করি নাই, মা বাবাকে খেদমত করেছে। এমন যদি প্রত্যেকটা ব্যক্তির যদি এই দেহের ভিতরে আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তি দ্বারা দুনিয়ায় কোনো খারাপ কাজ করতে পারে না। এই জন্য এই ভয় আনার দরকার আছে না নাই? এই দেহের ভিতরে তাহলে ভয় হবে, ভয় আসবে কার? এই দেহের ভিতরে আল্লাহর ভয় যদি আনতে পারেন, মৃত্যুর পরে যিনি আপনাকে ভালোবাসবেন তিনি হচ্ছেন মহান রব। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার সেনো মায়া প্রেম প্রীতি ভরা। এ আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার সেনো মায়া প্রেম প্রীতি ভরা, তোমার সেনো মায়া প্রেম প্রীতি ভরা। তুমি আছো সবখানে সবার মাঝে, ভালোবাসার সীমা বেশে। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া, হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া। মানি না কবু গো তোমাকে ছাড়া। এই আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার সেনো মায়া প্রেম প্রীতি ভরা। এই আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার সেনো মায়া প্রেম
প্রীতি ভরা। তুমি আছো সবখানে সবার মাঝে, ভালোবাসার সীমা বেশে। তুমি আছো সবখানে সবার পাশে, ভালোবাসার সীমা বেশে। হৃদয়ের যত চাওয়া তোমায় কাছে পাওয়া, হৃদয়ের যত চাওয়া তোমায় কাছে পাওয়া। মানে না কবু গো তোমাকে ছাড়া। এই আকাশে বাতাস অপরূপ ধরা, তোমার সেনো মায়া প্রেম প্রীতি ভরা। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে দেহের ভিতরে ভয় থাকবে কার? জোরে বলেন কার? বর্তমানে যারা রাষ্ট্র চালাবে, আগামীতে এই ব্যক্তিগুলোর হৃদয়ের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, বিশ্বাস করুন ওই ব্যক্তিগুলো দুনিয়ার কোনো দুর্নীতি কাজ করতে পারে না। জোরে বলেন পারে না? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই জন্য আপনাদেরকে বলতে চাই, 1 নম্বর পয়েন্ট হলো মৃত্যুর পর আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন যারা এই দুনিয়াতে আল্লাহকে ভয় করবে, আর ভয় করে যারা জীবন পরিচালিত করবে। আমার বন্ধুরা, অর্থাৎ প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার আল্লাহর ভয় থাকা লাগবে। আপনি যদি নেতা হন, ওই নেতা যখন আপনি গিরি করবেন, আপনাকে ভয় থাকা লাগবে আল্লাহর। আপনার কর্মীরা যদি অন্যায় কাজ করে, আপনাকে প্রতিবাদ করতে হবে। আপনার কর্মী দুর্নীতি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না, খারাপ কাজ করতে পারবে না, অন্যায়ভাবে কাউকে কেস দিতে পারবে না। এমনিভাবে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি সঠিক নেতা হতে পারবেন। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য নেতা আল্লাহর ভয় করতে হবে। কর্মীদেরকে উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু বর্তমানে উল্টা, নেতাও করে 2 নম্বর কাজ, কর্মীদেরকেও 2 নম্বর কাজ করতে বলে। সমাজে আছে না নাই? এই জন্য আমার বন্ধুরা, তাহলে 1 নম্বর এই দেহের ভিতরে ভয় থাকবে কার? 2 নম্বর হলো মৃত্যুর পরে যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, এই দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করে মহান রবের দরবারে আপনাকে ফিরে যেতে হবে। আমার বন্ধু, ফিরে যাওয়ার আগে 2 নম্বর যে কাজটা আপনাকে করতে হবে, সে কাজটা হচ্ছে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করা লাগবে। এটা আমার বক্তব্য না, এটা কোরআনের বক্তব্য। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আপনি যদি কাজ করতে পারেন, মহান রব আপনাকে ভালোবাসবেন। আমার বন্ধুরা, এই ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য যিনি বলেছেন, তিনি হচ্ছেন মহান রব। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কেমন সে কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই কোরআনকে আমি নাজিল করেছি, দুনিয়ার যত বিচার ফয়সালা হবে, দুনিয়ার যত হক কাজ হবে, বিচার ফয়সালা থেকে শুরু করে গোটা সব কিছু চালাতে হবে যে বিধান দিয়ে, সেই বিধানের নাম আছে আল্লাহর কোরআন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনটা হচ্ছে ন্যায় ইনসাফ এর অন্যতম একটি প্রতীক। আমার বন্ধুরা, এই কোরআন মোতাবেক আপনি আপনার জীবনটাকে চালাতে হবে, দুনিয়ার সমাজ ব্যবস্থা চালাতে হবে, বিচার ব্যবস্থা চালাতে হবে। এই বিচার ব্যবস্থার জন্য, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য যিনি কোরআন নাজিল করেছিলেন, তিনি হচ্ছেন মহান রব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথা কার? 2 নম্বর হচ্ছে ন্যায় ইনসাফ ভিত্তিক ন্যায় প্রতিষ্ঠার জন্য আপনাকে সংগ্রাম করা লাগবে, ন্যায় প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করা লাগবে। আমার বন্ধুরা, যদি আপনি মুসলমান হন আর আল্লাহর প্রিয় গোলাম হতে চান, মৃত্যুর পরে যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, দুনিয়ার সমস্ত কুফরি মতদর্শকে ডাস্টবিনে ফেলাই দিয়া, আব্রাহামিক লিঙ্কনের শাহিন করেন তো ডাস্টবিনে ফেলাই দিয়া, জমিন আল্লাহ, আসমান আল্লাহ, আল্লাহ জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য কোরআনের পক্ষে থাকতে হবে। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যতম প্রতীক হচ্ছে কোরআন। কোরআন দিয়ে গোটা সবকিছু ন্যায়ের কাজ করা যায়। কোরআন ছাড়া দুনিয়ার কোনো ভালো কাজ করা যায় না। জোরে বলেন যায়
জোরে বলেন যায় না। এই জন্য আপনাকে এই কাজটা করতে হবে, ন্যায় প্রতিষ্ঠার জন্য আপনাকে কাজ করতে হবে, হক প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। আর মানুষের ভিতরে যত বিচার ফাইসাল্লা হবে সেই বিচার করতে হবে কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? বর্তমানে কোরআন প্রতিষ্ঠা আছে? জোরে বলেন আছে না? আমার বন্ধুরা, যদি আপনি এই বিচার ফাইসালা যদি কোরআন দিয়ে না করতে চান তাহলে আপনি মুমিন থাকতে পারবেন না। সূরা মাইদার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তিগুলা কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহর কোরআনের ভাষায় তারা হচ্ছে কাফের। কথা বলুন ঠিক না বেঠিক? অন্যথা আল্লাহ পাক বলেন, যারা কোরআন দিয়ে বিচার ফাইসালা করে না ওরা হলো জালেম। যারা কোরআন দিয়ে বিচার ফাইসাল, যারা কোরআন দিয়ে বিচার ফাইসাল্লা করে না এরা হচ্ছে ফাসিক। সুতরাং আমরা কাফের হতে চাই না, জালেম হতে চাই না, ফাসিক হতেও চাই না, আমরা মুমিন হতে চাই। এই জন্য মুমিন হতে গেলে, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে সাপোর্ট করতে হবে কোরআনের পক্ষে। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনের বিচার ব্যবস্থা হচ্ছে ন্যায় বিচার, কোরআনের বিচারটা হচ্ছে সঠিক বিচার। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গা বলছেন, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, তোমার আইনদাতার কসম, তোমার বিধানদাতার কসম, ওই ব্যক্তিগুলো ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বিচার ব্যবস্থা হে নবী আপনাকে না মানবে, কোরআনকে না মানবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, এই সমাজে ইসলাম, এই সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য কোরআনের বিচার ব্যবস্থা দরকার। এই বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে যিনি আপনাকে মৃত্যুর পরে ভালোবাসবেন, তিনিই হচ্ছেন মহান রব। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবী এই বিচার ফাইসাল্লা কিভাবে করেছেন একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। আল্লাহ নবীর সময় বড় একটা গোত্র ছিল, সেই গোত্র নাম ছিল বনু মজলুম গোত্র। বনু মজলুম গোত্রের একটা মেয়ে ছিল, নাম তার ছিল ফাতেমা। রাসূলের কলিজার টুকরা মেয়ের নাম ছিল ফাতেমা। ওই বনু মজলুম গোত্রের মেয়েটার নাম ছিল ফাতেমা। ওই ফাতেমা কিছু আটা চুরি করেছিল, আটা চুরি করার পরে ধরা খেয়ে গেল। আমার বন্ধুরা, ধরা খাওয়ার পরে ওই মেয়েটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে যাওয়া হলো, বিচার চাওয়া হলো আল্লাহ নবীর কাছে। এবার আল্লাহ নবী সব কিছু শোনার পরে কোরআন দিয়ে বিচার করলেন। তিনি ধরাও খেয়েছেন, আটাও চুরি করেছেন, তার বিচার হলো চুরি করার অপরাধে কোরআন দিয়ে বিচার হলো তার হাত কাটতে হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বনু মজলুম গোত্রের সেই মেয়েটার আল্লাহ নবী কোরআন দিয়ে বিচার করলেন। বিচারটা ছিল আমার বন্ধুরা তার হাত কাটতে হবে। হাত কাটার বিধান বিশ্বনবী দিলেন। দেওয়ার পরে সকলে বাড়ি ফিরে গেলেন। বনু মজলুম গোত্রের সমস্ত নেতৃবৃন্দর মাথাটা খারাপ হয়ে গেল, চিন্তায় তারা বেবুর হয়ে গেল। আমাদের গোত্রের মেয়ে ফাতেমা যদি আটা চুরি করেছে, ধরাও খেয়েছে, যদি আমাদের সম্মুখে তার হাত কেটে দেওয়া হয়, সমাজে আমরা মুখ দেখাতে পারবো না, আমাদের মুখের উপর থুতু মারিয়ে দেবে। সুতরাং তারা বৈঠক করে বলল যে হাত কাটার পরিবর্তে বিচারটা একটু কমানো যায় কিনা একটু লক্ষ্য করা যায়। আমার বন্ধুরা, নেতৃবৃন্দ চিন্তা করলো আল্লাহ নবীর সাথে সম্পর্ক কার ভালো একটু লক্ষ্য করা যায়। সঙ্গে সঙ্গে তারা চিন্তা করলেন আল্লাহ নবীর সাথে একজন যুবকের সবচেয়ে ভালো সম্পর্ক, সেই যুবকটার নাম ছিল উসামা। একবারে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সকলেই চলে গেল উসামার কাছে। উসামা রাদিয়াল্লাহু তাআলার কাছে যাবার পরে উসামাকে ডেকে বললেন, উসামা, আমরা একটা আবদার নিয়ে আপনার কাছে আসলাম। সে আবদারটা হলো, আমরা হলাম বনু মজলুম গোত্রের লোকজন, আমরা হলাম এই গোত্রের সবচেয়ে মাতব্বর। তোমার কাছে যে আমাদের গোত্রের একটা মেয়ে আছে, নাম তার ছিল ফাতেমা। সামান্য আটা চুরি করেছে, আটা চুরি করার অপরাধে সে ধরা খেয়েছে। আল্লাহ নবীর কাছে নিয়ে যাওয়া হলো, বিচার করা হয়েছে, কোরআন দিয়ে রায় হয়েছে ফাতেমার হাত কাটা হবে, এমন দিন তার হাত কাটা হবে। উসামা, আমরা জানতে পেরেছি আল্লাহ নবীর সাথে তোমার সম্পর্ক সবচেয়ে ভালো। উসামা, তুমি একটু বিশ্ব নবীর কাছে গিয়ে বলবে, যদি এই ফাতেমার হাত কাটা হয় এলাকার সমস্ত মানুষ আমাদের মুখের উপর থুতু মারবে, আমাদেরকে সবচেয়ে সমাজে মুখ দেখাতে পারবো না। কিন্তু আমাদের আবদার হলো ফাতেমার হাত না কেটে যদি একটু আঙ্গুল কাটা হয় তাহলে একটু হয় কিনা আল্লাহ নবীর কাছে জেনে দেখবে। আমার বন্ধুরা, ওসামা শোনার পরে পরের দিন সকাল হয়ে গেল, আল্লাহ নবীর কাছে ওসামা চলে গেল। বিশ্ব নবীর কাছে যাবার পরে বিশ্বনবী খানায় খাবায় বসেছিলেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী ওসামা সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ব্যক্তিগত কথা হলে আমি বলতাম না, বনু মজলুম গোত্রে একটা বিচার করেছিলেন, সেই বিচারের জন্য কিছু কথা আমি বলতে চাই। উসামাকে বিশ্বনবী বললেন, তুমি বলো। সঙ্গে সঙ্গে উসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
ওই বনু মখজুম গোত্রের সমস্ত নেতৃবৃন্দ তারা আমার কাছে দাবি করেছে যে আল্লাহ নবীকে যেন আমি বলি ফাতেমার হাতটা না কেটে যদি একটা আঙ্গুল কাটা হয় তাহলে বিচারটা হয়ে যাবে কেন একটু জানতে চাই। আল্লাহ নবী এই কথা যখন শুনলেন দুটা চোখ রক্তিমবর্ণ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, ওসামা শুনে রাখো, বনু মখজুম গোত্রের মেয়ে ফাতেমা না, আমার কলিজার টুকরা ফাতেমা। আমি জন্মের পূর্বে আমি আমার বাবাকে হারিয়েছিলাম, জন্মের পরে আমি আমার মাকে হারিয়েছি। কলিজার টুকরা ফাতেমাকে আমি সবচেয়ে ভালোবেসেছি। দূর থেকে আসলে আমি আমার জামাটা খুলে আমার কলিজার টুকরা মেয়ের ফাতেমার হাতে উঠিয়ে দিতাম। সেই কলিজার টুকরা ফাতেমা যদি আজকে আটা চুরি করতেন আর ধরা খেতেন আর বিচার যদি আল্লাহ নবীর কাছে আসতো, আমি নবী সামান্য কৃপণ করতাম না, বাড়াতাম না, কমাতাম না। যে কোরআন দিয়ে বিচার আসছে এই কোরআন দিয়ে আমি আমার ফাতেমার বিচার করতাম। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও উসামা, এটা আমার কোনো ব্যক্তিগত কোনো বিচার না, এটা কোরআনের বিচার। আমি কোরআন দিয়ে বিচার করেছি, সামান্য বাড়াও যাবে না, কমানোও যাবে না। আমার বন্ধুরা, বনু মখজুম গোত্রের টাকা পয়সার অভাব ছিল না, তারা বিচার চেয়েছিল শুধু হাত কাটা পরিবর্তে আঙ্গুল কাটতে। আমার বক্তব্য হলো এই 17 বছরে যারা 36,000 কোটি টাকা বাংলার জমিন থেকে তারা পাচার করে বিদেশে বেগম পাড়া বাড়ি বানিয়েছে, 1 বছর তাদের করে বিচার করা হয় নাই। এদেরকে যদি কোরআন দিয়ে বিচার করা হবে একটা নেতার এখনো পর্যন্ত হাত থাকতো না। কথা বলুন ঠিক না বেটি? এই বিচার যদি ভবিষ্যতে চান, এমন বিচার যদি ভবিষ্যতে বাংলার জমিনে যদি কায়েম করতে চান, তাহলে বলুন তো এই কোরআনের সমাজ দরকার আছে না নাই? এখানে গরিব মানুষ চুরি করলে কোরআন দিয়ে বিচার হবে, যদি কোটিপতি চুরি করে তাও কোরআন দিয়ে বিচার হবে, ধর্ষণ করলে বিচার হবে, জিনা করলে বিচার হবে, ডাকাতি করলে বিচার হবে। অর্থাৎ কেউ যদি অন্যায়ভাবে আরেকজনকে হত্যা করে তার পর্যন্ত কোরআন দিয়ে বিচার হবে। এই বিচার যদি বাংলার জমিনে যদি কায়েম হয়ে যায়, 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। আর বাংলাদেশ পরিবর্তন করতে হলে কোরআনের রাষ্ট্র ব্যবস্থা ছাড়া পরিবর্তন হবে না। কথা বলুন ঠিক না বেঠি? বলুন তো, কোরআনের বিচারের ব্যবস্থা হলে আপনার আমার কোনো অসুবিধা আছে? এক শ্রেণীর ব্যক্তিদের আছে যারা রাত 12টার পরে লাল পানি খায়, ওদের সবচেয়ে বড় বাধা। কথা বলুন ঠিক না বেঠিক? ফোন দিয়ে চাঁদা আদায় করে যারা, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কোরআন চলে ওদের সবচেয়ে বড় বাধা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আমরা ইয়াবা মুক্ত বাংলাদেশ চাই, ধর্ষণ মুক্ত বাংলাদেশ চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই, সাদা মুক্ত বাংলাদেশ চাই, ইয়াবা মুক্ত বাংলাদেশ চাই, ফেন্সি মুক্ত বাংলাদেশ চাই। যে সমাজে নারীর সতীত্বের গ্যারান্টি থাকবে, যে সমাজে ভাই ভাই একভাবে চলবে, কোনো শত্রু থাকবে না, এমন বাংলাদেশ করতে গেলে আগামীতে কোরআনের পক্ষে সাপোর্ট করতে হবে। কথা বলুন ঠিক না বেটি? কোরআনের পক্ষে আপনি থাকুন। এই দুনিয়াতে আপনাকে ভালো রাখবেন তিনি কে? এটা চান কারা কারা? দুটি হাত ধরে আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কিন্তু বড় লোকেরা চায় না, বড় লোক চায় না। আমরা চাই গরিব মানুষেরা, আমরাও চাই আল্লাহ তুমি বাংলার জমিনে আলেমদের রক্ত ঝরেছে, বাংলার জমিনে অসংখ্য হাফেজদের রক্ত ঝরেছে, বাংলার জমিনে উসমান হাদির রক্ত ঝরেছে, বাংলার জমিনে অসংখ্য ব্যক্তিবর্গ রক্ত ঝরেছে। আল্লাহ তোমার কাছে কামনা এবং বাসনা হলো টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা জমিনের আবাল বিদ্যা পরিতা মা বোনেরা এবার সংঘবদ্ধ হয়েছে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর সূর্য হবে ইসলামের সূর্য। কথা বলুন ঠিক না বেঠি? তাহলে এই দুইটা কাজ করলে যিনি আপনাকে ভালোবাসবেন তিনি কে? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি রমজান এলে
রাখো না রোজা, দিনকে করো আগাদ। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাদ। পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। কথা বলুন ঠিক না বেঠিক? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আমি আমার আলোচনার শেষের দিকে চলে আসলাম। এই জন্য আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, যদি আল্লাহর ভয় দেহের ভিতরে থাকে তাহলে মৃত্যুর পর আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন, বিনিময়ে আপনি পেয়ে যাবেন আল্লাহর জান্নাত। আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর হলো, যদি আপনি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার জন্য যদি কাজ করতে পারেন, মৃত্যুর পরে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে। তৃতীয় নম্বর পয়েন্ট হলো, দুনিয়ার সমস্ত বিধানগুলোকে ডাস্টবিনে ফেলাই দিয়া যদি আপনি আল্লাহর জীবন ব্যবস্থা ইসলামকে যদি আঁকড়ে ধরতে পারেন, ইসলাম মোতাবেক জীবন করতে পারেন, যিনি আপনাকে ভালোবাসবেন তিনিই হচ্ছেন মহান রব। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে সমস্ত পয়গম্বরদেরকে প্রেরণ করেছিলেন, তাদেরকে দায়িত্ব দিয়েছিলেন। আমার বন্ধুরা, আপনার আমার নবী বিশ্বনবী আখিরি জামানার নবীকে পর্যন্ত এই পৃথিবীতে দায়িত্ব দিয়ে প্রেরণ করেছিলেন আল্লাহ রাব্বুল আমিন। সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার রসুলকে এই পৃথিবীতে সত্য দিন সহকারে অর্থাৎ কোরআন দিয়ে পৃথিবীতে তার রসুলকে প্রেরণ করেছিলেন। এ নবী, তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো মানব রচিত বিধান আছে সমস্ত বিধানগুলোকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দিনকে তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। এই কাজ করতে গেলে সমাজে করতে পোকা সার পোকা, এরপরে মুশরিক আছে তোমার প্রতি অসন্তুষ্ট হবে, তোমার যায় আসে না। এই বিধান প্রতিষ্ঠা তোমাকেই করাই লাগবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জীবন ব্যবস্থা আছে এই কোরআন। আমার বন্ধুরা, তাহলে বলুন তো, এই বিধান প্রতিষ্ঠার জন্য মুসলমান হিসাবে দায়িত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মালিক ইয়াউমিদ্দিন, প্রতিপাল দিবসের মালিককে। আমার বন্ধুরা, প্রতিপাল দিবসের মালিক মহান রব। এই জন্য সেই দিনের কথা চিন্তা করে এই দুনিয়াতে এই বিধানের পক্ষে আপনাকে থাকতে হবে। এই বিধানের পক্ষে যদি আপনি থাকতে পারেন, যিনি আপনাকে ভালোবাসবেন তিনিই হচ্ছেন মহান রব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই বিধান প্রতিষ্ঠা করে আল্লাহ নবী রক্ত ঝরেছেন, অসংখ্য পয়গম্বরের রক্ত ঝরেছেন। আমার বন্ধুরা, অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় আমরা সকলেই জানি একটি দেশ ছিল, সেই দেশের নাম ছিল হিমসনগরী। হিমসনগরীর আমার বন্ধুরা, এই বাংলাদেশের 17টা দেশ যদি এক জায়গায় করা হয়, হিমসনগরীটা ছিল এমন একটা দেশ। আমার বন্ধুরা লক্ষ্য করুন, সেই দেশে একজন শাসক ছিল যার নাম ছিল সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসনগরের জন্য একজন রাষ্ট্রপতি পাঠালেন, অথবা একজন আমার বন্ধুরা মন্ত্রী পাঠালেন, যার নাম ছিল সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময় তিনি নিযুক্ত করে দিলেন, ওই সময়ের কথা আমার বন্ধুরা, সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সবচেয়ে গরিব মানুষ। আমার বন্ধুরা, 3টি মন্ত্রী পরিষদে ছিলেন। আমার বন্ধুরা, পাঠানোর পরে সেই দেশে কি হলো, সমস্ত ব্যক্তিবর্গের যারা গরিব মানুষ লিস্ট নিল। এই লিস্টের ভিতরে প্রথমে যে নামটি ছিল সেই লোকের নাম ছিল সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যে সময় লিস্ট নিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রপতি, তিনি আছেন একজন মন্ত্রী। হিমসনগরের মন্ত্রী ছিলেন সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষদের লিস্ট নিলেন। প্রথমে তার নামটা ছিল গরিবের খাতায়,
যখন দেখতে পারলেন কিছু স্বর্ণ পাঠিয়ে দিলেন, টাকা পয়সা পাঠিয়ে দিলেন, বললেন এই যে মন্ত্রীর জন্য এই টাকা পাঠালেন উদ্দোজাহানের পেছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাওয়ার পরে তিনি হাত দিলেন না, স্ত্রীকে বললেন এই সম্পদ কি তুমি নেবে? স্ত্রী বললেন না, এই সম্পদ নিলে আমরা তো দুনিয়ামুখী হয়ে যাব, এই জন্য এই সম্পদের আমাদের দরকার নেই। আমার বন্ধুরা সম্পদ গ্রহণ না করে এভাবে দেশটা সুন্দরভাবে চালালেন। ছিলেন গরিব মানুষ, দিন আনে দিন খায়, কিন্তু কোনো টাকা পয়সায় তিনি চান নাই। আমার বন্ধুরা এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই দেশের কিছু মানুষ তার বিরুদ্ধে 4টা অভিযোগ দিল। কয়টা? আরো জোরে বলেন। আমার বন্ধুরা এমন যদি বাংলাদেশে আরেকজন যদি হিমসনগরের মতন করে আবু সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলার মতন করে একজন মন্ত্রী যদি বাংলাদেশে পাওয়া যায়, বাংলাদেশ কেমন পরিবর্তন হবে একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তার দেশের মানুষেরা 4টি অভিযোগ দিয়েছিল। তার প্রথম নম্বর ওমরের কাছে অভিযোগ দিল উদ্দোজাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনি শুনে রাখো, আপনি আমাদের জন্য যে মন্ত্রী করে পাঠিয়েছেন সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলাকে, তিনি প্রতিদিন বাসা থেকে আমাদের মন্ত্রী পরিষদের চেয়ারে আসেন, তবে দেরি করে। কি করে? জোরে বলেন। দেরি করে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কেন আপনি প্রতিদিন আপনার দায়িত্ব পালন করতে চেয়ারে দেরিতে আসেন, একটু জানতে চাই। চোখের পানি ছেড়ে দিয়ে সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি শুনে রাখুন, আমি বলতাম না, যেহেতু জনগণ আমার বিরুদ্ধে আপনার আদালতে তারা বক্তব্য দিয়েছে, যেহেতু আমাকে উত্তর দিতে হবে। শুনে রাখুন, আমার বাড়িতে কোনো কাজের লোক নাই, কেউ নাই, আমি আমার পরিবারের সন্তান আছে, আমি প্রতিদিন আমার স্ত্রীকে আমি সহযোগিতা করি, আমি আমার স্ত্রীকে সহযোগিতা করি, খাবার দাবার সুন্দরভাবে সহযোগিতা করতে কিছু সময় লস হয়ে যায়। এরপরে বাচ্চাগুলো স্কুলে পাঠানোর পরে আমি আমার দায়িত্ব পালন করছি, যখন অফিসে যাই সামান্য দেরি হয়ে যায়। উদ্দোজাহানের প্রেসিডেন্ট এই জন্যে দেরি হয়, নয়তো আমার দেরি হতো না। একজন মন্ত্রী তার বাড়িতে কোনো কাজের লোক থাকে না, আর বাংলার জমিনে একজন যদি এলাকার যদি মেম্বার সাহেব হয়, তার বাড়িতে 5 জন কাজের লোক থাকে। কথা বলুন ঠিক না বেঠিক? এমন মন্ত্রী পরিষদ বাংলাদেশে হোক, এটা আপনি আমি চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? মন্ত্রী থাকবে কিন্তু বাড়ির কোনো কাজের লোক থাকবে না। আমার বন্ধুরা 2 নম্বর অভিযোগ দিলেন উদ্দোজাহানের প্রেসিডেন্টের কাছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। 2 নম্বর সাইদ ইবনে আমেরের বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি কি করেন, তিনি প্রতিদিন রাত্রেবেলা আমরা ডাকি, কিন্তু তিনি আমাদের ডাকে সাড়া দেন না। সঙ্গে সঙ্গে সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দোজাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যদি আমার কথা হতো আমি বলতাম না, আমি রাত এবং দিনকে 2 ভাগে ভাগ করি, দিনটাকে আমি রাত এবং দিনটাকে 2 ভাগে ভাগ করি, তিনি জনগণের জন্য কাজ করি, আর রাতের বেলায় সন্ধ্যার পরে ঈশার নামাজ আদায় করে সারা রাত ধরে আমি নামাজ আদায় করি, আমি আল্লাহর জন্য সময় দেই। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এমন যদি মন্ত্রী যদি বাংলার জমিনে হয়, বলেন তো ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো খারাপ কাজ করতে পারে? জোরে বলেন। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা বললেন, দিন এবং রাতকে আমি 2টা ভাগে ভাগ করি, দিনটা দেই জনগণের জন্য, রাতটা দেই আল্লাহর জন্য, সারা রাত ধরে নামাজ আদায় করে করে আমি আমার সময়টা অতিবাহিত করি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর অভিযোগ হলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইদ ইবনে আমেরের বিরুদ্ধে 3 নম্বর অভিযোগ হলো, 30 মাসের ভিতরে একদিন আসে না। কারণটা কি জানতে চাই? সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দোজাহানের প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা করে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই কথা আমি বলতাম না, যেহেতু প্রশ্ন করেছে উত্তর আমাকে দিতেই হবে। আমি আমার একটা মাত্র জামা, আমার একটা জামা দিয়ে আমি সারাটা মাস আমি অতিবাহিত করি। একটি দিন আমি যেদিনকে আমি অফিসে যাই না, ওই দিনটা আমি জামাগুলো সুন্দরভাবে সাবান দিয়ে পরিষ্কার করি, এরপরে রৌদ্র দেই, শুকাতে শুকাতে বিকাল হয়ে যায়, এই জন্য আমি অফিসে যেতে পারি না। আর ওই একটা দিন আমি সমস্ত 1 মাসের বাজার করে
বাড়ির ভিতরে আমি রেখে দেই, প্রতি মাসে আমি একদিন এই জন্য অনুপস্থিত থাকি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে দুটা চোখ দিয়ে পানি অঝর নয়নে পড়া শুরু হয়ে গেল। একজন মন্ত্রী জামাতার মাত্রে একটা কথা বলুন, ঠিক না বেটি? আর এলাকার কিছু নেতা ছিল, কিছুদিন আমরা দেখেছিলাম জামার অভাব নেই, চুল কাটতে যায় সিঙ্গাপুর, জুতো কিনতে যায় মালয়েশিয়ায়, আর চুল কাটাতে যায় থাইল্যান্ডে। এমন নেতা ছিল না? নাই? জোরে বলেন, এমন নেতা কি আমরা সমাজে আর দেখতে চাই? জোরে বলেন, চাই না। চতুর্থ নাম্বার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমাদের মন্ত্রী যে সময় চেয়ারে বলে থাকে, কিছুদিন পর পর দেখি বেহুশ হয়ে যায়, কোনো কথা বলে না, বেহুশ হয়ে যায়। জানতে যাই কেন? সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে খলিফাতুল মুসলিমিন এই জন্য আমি বেহুশ হয়ে যাই, কারণটা হলো আমি বেহুশ হয়ে যাই কারণটা হলো আমি যখন ইসলাম কবুল করতে পারি নাই সেই সময়ের কথা। আমার সম্মুখে এই দুনিয়াতে একজন আল্লাহ নবীর প্রিয় সাহাবী ইসলাম কবুল করেছিল, নাম তার ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম কবুল করলো, কালেমা গ্রহণ করলো। এই কালেমা গ্রহণ করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছিল, জুলুম করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল। ঠিক সেই সময় কারাগার থেকে বের করে গোলা ধাক্কাতে ধাক্কাতে অসংখ্য মা বোনদের সম্মুখে নিয়ে যাওয়া হলো। তাকে পিটালো, রক্তাক্ত করলো, তার হাত কেটে ফেললো, ডান হাত কেটে ফেললো, বাম হাত কেটে ফেললো, ডান পা কেটে ফেললো, বাম পা কেটে ফেললো। জুলুম করা হলো, নির্যাতন করা হলো। ওই দৃশ্যগুলো এখনো আমার চোখের সামনে ভাসে। ওই দৃশ্যগুলো আমি কি জবাব দেবো আল্লাহ তাআলার কাছে? আমার সম্মুখে মানার কারণে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আমি প্রতিবাদ করতে পারি নাই, কিছুই করতে পারি নাই। এই স্বভাব যদি আল্লাহ তাআলা আমার কাছ থেকে নেই, আমি কোনো উত্তর দিতে পারবো না। ওই দৃশ্যগুলো আমার সম্মুখে আসে, তখন আমি বেহুশ হয়ে যাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো শোনো শোনো, সাইদ ইবনে আমরের কোনো দোষ নাই, তিনি নিরপরাধ মানুষ। এমন শাসক যদি সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার মতন যদি মন্ত্রী বাংলাদেশে গঠন হয়, আগামীতে বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। এমন মন্ত্রী পরিষদ চান কারা কারা? দুটি হাত হলে আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যাচ্ছে মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও নাও। যাচ্ছে মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও নাও। ঈমান ছাড়াও ও গো প্রভু, ঈমান ছাড়াও ও গো প্রভু, মরণ আমায় দিও না। যাচ্ছে মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। কথা বলুন, ঠিক না বেঠিক?